শ্রমিকদের চাকরি করা যাবে না। শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে আমাদের মধ্যে, নাইট অ্যালাউন্স চালু করতে হবে, খাবার প্রদান করতে হবে কমপক্ষে 2 বেলা, বেতনের সমপরিমাণ 2 বোনাস দিতে হবে, বার্ষিক সর্বনিম্ন 20% বেতন বৃদ্ধি করতে হবে। অফিস চলাকালীন কোনো শ্রমিক অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসা দায়ভার কোম্পানি নিতে হবে। সকল কর্মচারীদের মোবাইল এবং মোটরসাইকেল ভিতরে পাস করতে হবে। আমার এই কর্মসূচি শান্তি এবং শৃঙ্খলা। ঠিক আছে, দ্বিতীয় ছিল বেতন বৃদ্ধি সর্বনিম্ন 17,500 টাকা এবং আন্দোলনকারীদের চাকরিচ্যুত করা যাবে না। এখানে চাকরিচ্যুত করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আন্দোলনে নামি বা আন্দোলনে কথা বলি আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হয় 2-1 মাস পর পর। যেমন হয়তো আমরা এখানে কথা বলছি আমাদের চাকরি যাইতে পারে, যারা মিডিয়ার সামনে আছে। আর 4 নম্বর হইতেছে যে নাইট অ্যালাউন্স চালু করতে হবে, নাইট বিল যেসব থাকে এগুলো চালু করতে হবে। 5 নম্বর হইতেছে যে খাবার প্রদান করতে হবে কমপক্ষে 2 বেলা। 6 নম্বর হচ্ছে বেতনের সমপরিমাণ 2 ঈদে বোনাস দিতে হবে এবং বাৎসরিক সর্বনিম্ন বেতন বৃদ্ধি করতে হবে। 8 নম্বর হচ্ছে অফিস চলাকালীন যদি কোনো শ্রমিক অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয় তাইলে আপনার চিকিৎসা দায়ভার কোম্পানি বহন করবে। সর্বনিম্ন যে আমাদের আপনার সেটা হচ্ছে যে সকল কর্মচারীদের মোবাইল এবং বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলন করে যাচ্ছি। এখানে 8টার দিকে এমন একটা হামলা হয়েছে যেখানে আমার শ্রমিক ভাইরা অনেকটাই আহত হয়েছে এবং তারা অনেকেই আমার শ্রমিক ভাই হাসপাতালে আছে, বিভিন্ন কটেজে আছে, প্লাস তাদেরকে দেখাশোনা করার জন্য অনেক মানে কি বলবো আমার শ্রমিক ভাই অনেকগুলো ওইখানে আটকা পড়ে আছে। মানে এতটাই আহত হয়েছে যে তারা মানে কি বিছানা থেকে উঠতে পারতেছে না। সময় বা এইখানের যে ভাড়াকৃত গুন্ডা ছিল তারা আমাদের উপর আক্রমণ চালায়, এতে আমাদের অনেক সহকর্মী তারা আহত হয়, তা অনেকে মারধরের চিহ্ন আছে। তোমাদের বলি কি যে কয়জনে মারছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আঘাত করছে, এটা তোমরা কয়জন আহত হয়েছে লিস্ট নিয়ে আসো। 10 জন আমার অফিসে আসো, আমার একটু পরে 11টায় সকল ফ্যাক্টরির সাথে আমার সমন্বয় সভা আছে, সেখানে এসএমসির লোকজনও যাবে, এসএমসিকে নিয়ে আলাদা বসবো। বসার পরে আমরা বাই দিস টাইম কলকারখানা পরিদর্শকের লোকজন আনছি, এনে যাচাই করছি, পাশাপাশি আবার বসবো, বসে আমরা দেখব তোমাদের দাবিগুলা অবশ্যই যৌক্তিক, কিন্তু এখন এগুলা মানে সমাধানযোগ্য কিনা এটা একটা প্রশ্ন। আমরা স্যার দাবি জানিয়ে দিই। আমরাও কিন্তু শুনছি যে তোমরা শান্তিপূর্ণভাবে, আমরাও কিন্তু ডিস্টার্ব করি। আমরা দেখছি সর্বনিম্ন 17,500 টাকা করতে হবে।